নাটোরে গত বছর রসুনের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। কাঙ্ক্ষিত দাম না থাকায় লোকসানে কৃষকরা। দাবি জানালেন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার, একই সাথে সমন্বয় করতে হবে রসুন আমদানির বিষয়েও। সকাল হতে না হতেই নাটোরের বিভিন্ন স্থানে দেখা যায় জমজমাট এই আয়োজন, যেখানে রসুনের পসরা সাজিয়ে বসেন কৃষকরা। তবে দাম নিয়ে খানিকটা হতাশ তারা। কৃষকরা জানান, কমাস আগের প্রতিমন ৫,০০০ টাকার রসুনের দাম এখন নেমেছে ২,৫০০-এ, যাতে উঠছে না উৎপাদন খরচ। বিপরীতে বেড়েছে সার ও ঔষধের দামও। তাই দুশ্চিন্তা আগামী মৌসুমের চাষ নিয়ে। পুরো সিজন ধরে রেখে এখন বিছন পর্যায়ে এসে তারপরও যে বাজার, এতে আমাদের বিগত বছরের যে খরচটা এটাই আসবে না। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, এই কারণে আমার লাভ হচ্ছে না। গত হাটে বিক্রি করছে ১৫০০, আজকে বিক্রি করলাম ২৫০০। কৃষকদের দাবি, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের মাল হচ্ছে যে সিন্ডিকেট করছে, কম দামে কিনে বেশি দামে মুনাফা অর্জন করতেছে, হাত বদল করতেছে, আমরা সরাসরি বিক্রি করতে পারতেছি না। এই কৃষককে বাঁচাতে হলে সরকারি বিদেশ থেকে রসুন আমদানি টোটাল সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, সরকার ন্যায্য মূল্য আমাদেরকে দিতে হবে, তাছাড়া আমরা ফসল ফলাতে পারবো না। জেলা চেম্বার অব কমার্স ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তারা বলছেন, ঠিকমতো হয়নি উৎপাদন, মজুদ ও সরবরাহের সমন্বয়। রসুনের বাড়তি আমদানির কারণে যেখানে কৃষকের ভোগান্তি। যখন রসুনটা ওঠে তখন যদি এই রসুন বাইরে থেকে আমদানি করা হয় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা ন্যায্য দাম পায় না, মূল্য পায় না। এইটা সরকারের বিবেচনায় আনা উচিত। আমাদের যে নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তারা আসলে যদি আমাদের কাছ থেকে একটু তথ্য নিয়ে যে আসলে রসুনের কি পরিমাণ রসুন মজুদ রয়েছে, সেটি তথ্য নিয়ে যদি রসুন আমদানি করা হয় তাহলে হয়তো আমাদের কৃষকরা এই রসুনের দামটা পাবে। গত বছর প্রায় ২৩,০০০ হেক্টর জমিতে উৎপাদন হয় ৩৮,০০০ টন রসুন। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।